পাশাপাশি এখানে আমরা এই যে ভিকটিমের মাধ্যমে জানতে পারি এই চক্রের মাধ্যমে সেখানে সেই তুরস্কে গিয়ে আরও একটি পরিবার যাকে এই কিডনি প্রতিস্থাপনের যে ভুয়া আপনারা জানেন যে তুরস্কে সেখানে ফার্স্ট ব্লাড রিলেশনশিপ ছাড়া সেখানে কিডনি প্রতিস্থাপনের জন্য অঙ্গ কিডনি প্রদান করা যায় না, বাট সে একটা ভুয়া একটা থার্ড পার্টি একটা ডোনার নিয়ে গিয়ে সেখানে এই তাকে আত্মীয়র পরিচয় দিয়ে যে ফার্স্ট ব্লাড রিলেশনশিপের আত্মীয় পরিচয় দিয়ে সেখানে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখানে সেই টার্কিশ যে এথিক্স কমিটি এবং যে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এইটা ধরা পড়ে এবং সেখানে কিন্তু 4 মাস ধরে সেখানে কারাবাস করছে। তো এই ধরনের আমরা আরও কিছু আমাদের এখানে কয়েকজন ভিকটিমও আসছেন এই ধরনের এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হয়েছেন, এ ধরনের আরও কয়েকজন ভিকটিম আমরা পেয়েছি এবং আমরা এই আসামিদেরকে যেহেতু ডিএমপির শ্যামপুর থানায় মামলা রুজু হয়েছে আমরা সেখানে তাদেরকে প্রেরণ করব এবং থানা পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আচ্ছা, যে মূল হোতা এই টার্কিশ ডগ বিডি ওয়েবসাইট খুলে যে মূল হোতা নুরুজ্জামান রাজু, তিনি একসময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, সানোফি অ্যামেন্ডিসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো তিনি যেহেতু মেডিকেল প্রফেশনেই এই লাইনেই ছিলেন, তো তার সাথে বিভিন্ন ধরনের রোগীদের একটা যোগাযোগ ছিল বা ডাক্তার দেখানোর একটা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ হইতো। সে এই সুযোগটা কাজে লাগিয়ে যে এই প্রতিষ্ঠানটা প্রতারণার একটি প্রতিষ্ঠান খুলে বসে যে নিজেই এই যে বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে এবং সে মোটামুটি 3 বছর থেকে এই প্রতিষ্ঠানটা সে নিজেই রান করতেছে এবং সে প্রায় 100-র উপরে রোগী অলরেডি পাঠিয়েছে। হসপিটালের সাথে হসপিটাল যে কর্তৃপক্ষ এই যে আমাদের যে ভিকটিম যে বাদী নুরুজ্জামান লিখন, তিনি যখন ওই হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে যে তার মায়ের চিকিৎসার আপডেট বা এই বিষয়ে, বেসিক্যালি তারা এই যে আমাদের যে নুরুজ্জামান লিখনের যে প্রতিনিধি তিনি সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করছেন এবং নিজেকে এই পেশেন্টের গার্ডিয়ান হিসেবে দাবি করেছিলেন। সো হসপিটাল কর্তৃপক্ষ এই যে তার যে প্রতিনিধি যে নুরুজ্জামান রাজুর যে প্রতিনিধি তার সাথে যোগাযোগ করতে বলছিল। বেসিক্যালি হসপিটাল কর্তৃপক্ষের সাথে এদের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, বেসিক্যালি কোনো ধরনের কোনো চিকিৎসাই পায়নি, শুধু যে তার যে রেগুলার যে কিডনি ডায়ালাইসিস করতে হইতো এই ধরনের কয়েকটি বা কিছু টেস্ট করাইছে, যেটা হয়তো বা খুব মিনিমাল অ্যামাউন্টের খরচ, বাট সে 50 লাখ টাকার উপরে তার খরচ নিয়েছে তার কাছ থেকে।